গতকাল গুয়াহাটির বিজেপি ভবনে অনুষ্ঠিত হয় এক বিশেষ যোগদান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা, রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, রূপজ্যোতি কুর্মী সহ অন্যান্যরা। এদিন বিজেপিতে যোগদান করেন অসম চা জনজাতি ছাত্র সংসদের সভাপতি ধীরাজ গোয়ালা, সদ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের প্রাক্তন সভাপতি দীপক দে, কংগ্রেসের সামাজিক মাধ্যম এবং তথ্য প্রযুক্তি বিভাগের প্রাক্তন অধ্যক্ষ প্রফুল্ল দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। বিজেপি নেতাদের দাবি যে নতুন সদস্যদের যোগদান দলকে আরো শক্তিশালী ও কার্যকরী করে তুলবে। তারা বলেন, এই যোগদান প্রমাণ করে যে দলের প্রতি লোকের আস্থা অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং এটি একটি ইতিবাচক দিক বলেও তারা বিশ্বাস করেন। আমার দীর্ঘ 25 বছর আমি সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সাথে জড়িত ছিলাম। আঞ্চলিক পর্যায় থেকে জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে, তারপর 2016 সাল থেকে 2025 সাল অবধি সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলাম। আমি জানি যে আসামে বাঙালিদের কি ধরনের সমস্যা আছে। আমাদের এই সমস্যার কথা বলে বলে অনেকে আমাদের বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা নিজের সম্পত্তি গড়েছেন, কিন্তু বাঙালিদের যে সমস্যাগুলা তিমিরে থেকে গেল, এই সমস্যাগুলি থেকে আমরা মুক্ত হতে পারিনি। যত দিন যাচ্ছে আমাদের সমস্যা বৃদ্ধি হচ্ছে। তার কারণগুলি আমরা দেখতে পেরেছি যে আমাদের যে সমস্যাগুলি সঠিকভাবে সরকারের কাছে তুলে ধরা বা দলের কাছে তুলে ধরার মধ্যে একটা ব্যবধান আছে, একটা বিরাট সেটা একটা আমাদের বিরাট একটা তফাৎ আছে, পার্থক্য রয়ে গেছে যে আমরা সঠিক জায়গায় আমাদের সমস্যাগুলি তুলে ধরতে পারছি না। আমরা যতবার মুখ্যমন্ত্রী মহাশয়ের সাথে বসেছি সেই কথাটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের যে সমস্যাগুলো, সেই সঠিক সমস্যাগুলো আমরা সঠিক সময়ে মুখ্যমন্ত্রীর সাথে কাছে উপস্থাপন করতে না পারার জন্য আমাদের সমস্যাগুলি আজও সমাধান হতে পারেনি। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা সারা আসাম বাংলা যুব ছাত্র ফেডারেশনের তরফ থেকে যতবার আমরা মুখ্যমন্ত্রীর সাথে বসেছি, আমাদের সমস্যাগুলো ওনার সামনে উপস্থাপন করেছি, তিনি ততবার আগ্রহের সহিত আমাদের কথাগুলি শুনেছেন এবং বাঙালিদের সমস্যার সমাধান করার জন্য যেগুলি পদক্ষেপ ছিল তিনি নিয়েছেন। আপনারা জানেন যে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জন্মলগ্ন থেকে একটা আমাদের দাবি ছিল যে ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্ট ফর আসাম 1950 ইমপ্লিমেন্ট করা। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে আমরা সেটা মেমোরেন্ডাম দিয়েছি, আন্দোলন করেছি, কিন্তু আমাদের সেই সমস্যাটুকু সমাধান হয়নি। বিগত দিনে এই মুখ্যমন্ত্রী মহাশয় সাহসের সহিত, দৃঢ়তার সহিত উনি প্রমাণ করে দেখেছেন যে তিনি যেটা দায়িত্ব নেন বা মনস্থির করেন সেটা করে দেখানোর ক্ষমতা ওনার আছে এবং উনি ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্ট ফর আসাম 1950 তিনি আসাম ক্যাবিনেটে ইমপ্লিমেন্ট করেছেন। যার জন্য আমি ভেবেছি যে আমাদের প্রয়োজন, যেভাবে আমাদের সভ্যতা সংস্কৃতি রক্ষা করার জন্য বিজেপি দল বা আসাম সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা, যুব সমাজের আদর্শ আমাদের মন্ত্রী পীযূষ হাজরিকা মহাশয় যেভাবে অহরহ 24টা ঘন্টা ওনারা কাজ করছেন, আমি একজন অসম সন্তান হিসেবে, বাঙালি মাতৃ সন্তান হিসেবে, ভারতীয় হিসাবে আমারও দায়িত্ব যে এই দলে এসে আমাদের সমস্যার সমাধান করা এবং আমাদের সাহিত্য, আমাদের সভ্যতা সংস্কৃতি আসামকে রক্ষা করার জন্য আমার যে করণীয় সেটা করার জন্য আজকে আমি বিজেপি দলে দায়িত্ব নিয়েছি, বিজেপি দলে যোগদান করেছি এবং ধন্যবাদ জানাই বিজেপি আসাম প্রদেশকে যে ওনারা আমাকে ওনাদের দলে যোগদান করতে যে সুযোগ করেছেন বা আমাকে গ্রহণ করেছে তার জন্য ধন্যবাদ জানাই। আমি আরো একটা কথা বলতে চাই, দেখুন আমাদের যে অঞ্চল থেকে আসছে, আমি লামডিং সমষ্টি থেকে এসেছি, এই সমষ্টিতে আমাদের বিভিন্ন সমস্যা আছে। আমাদের যুব সমাজের সমস্যার থেকে শুরু করে, শিক্ষার থেকে শুরু করে, আজকে বিশাল একটা অঞ্চলে আমাদের একটা সায়েন্স কলেজ নেই। আজকে আমাদের যুব যারা শিক্ষিত যুবকরা আছে তারা মানে ওদের ইমপ্লিমেন্টের জন্য এমপ্লয়মেন্টের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেই। আজকে আমরা কোনো প্রাইভেটেশন এভাবে কোনো সেক্টর নেই, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের ভালো সুবিধা নেই। তো যেখানে আসামকে মুখ্যমন্ত্রী মহাশয় ভারতবর্ষের 5টা শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে করার জন্য চিন্তা করছেন এবং এভাবে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন, বিভিন্ন কাজ করছেন, আসামের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পারি যে এই সরকার কিভাবে ডেভেলপমেন্ট করছে, তাহলে কেন আমরা তার থেকে পিছিয়ে আছি? তো আজকের থেকে আমাদের কাজ হবে, আমার কাজ হবে, আমাদের সাথে যারা যোগদান করছে আমাদের সবার কাজ হবে যে আমাদের লামডিং সমষ্টিটাকে কিভাবে আসামের 126টা সমষ্টির মধ্যে 5টা সমষ্টির মধ্যে কিভাবে আমরা লামডিং সমষ্টিকে শ্রেষ্ঠ করতে পারি। লামডিং এ যে মাটির সমস্যা আছে, লামডিং এর যে জলের সমস্যা আছে, লামডিং এর শিক্ষিত বেকারদের সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, এগুলিকে আমরা কিভাবে সমাধান করে লামডিং সমষ্টির মানুষকে আসামের সাথে, আসাম যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, লামডিং এর মানুষ সেই উন্নয়নের ধারাতে যাতে যেতে পারে তার জন্য আমাদের কাজ আজকের থেকে শুরু হবে। আমাদের যারা বিধায়করা আছেন, যারা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, তারাও যথেষ্ট কাজ করেছেন, যথেষ্ট কাজ করছেন। বিজেপির নেতৃত্বে কাজ করতে বাধ্য করতেই হবে, কারণ এমন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী সব সময় কাজের জন্য উনি ব্যাকুল থাকেন, উনার নেতৃত্বে কেউ কাজ না করে থাকতে পারবে না। কিন্তু আমরা চাই এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা লামডিং সমষ্টিটাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে, যাতে আসামের যে কোনো প্রান্তে গেলে লামডিং এর নামটা যাতে আসামের সবাই জানে। সাথে সাথে যেহেতু আমি এত বছর
বাঙালি সংগঠন করে আসছে। আজকে দীপক দিয়ে পরিচয় পেয়েছি সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের মাধ্যমে। গতিকে এই জাতির প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটাও আমি আগামী দিনে পালন করব। আমাদের সমস্যাগুলো সঠিকভাবে সরকার এবং দলের কাছে উপস্থাপন করার জন্য যা যা করণীয় আছে আজকের থেকে আমার সেই কাজ শুরু হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।